রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ইসরায়েল গাজায় হামলা চালায়। স্থানীয় সময় সকাল 8:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। বরং ইসরায়েলি হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 25 জনেরও বেশি আহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সূত্রে জানা যায়, উত্তর গাজায় 3, গাজা সিটিতে 6 এবং রাফায় 1 ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে দেরি হচ্ছে কারণ হামাস তাদের তালিকা ইসরায়েলের কাছে পাঠাতে ব্যর্থ হয়েছে। এই তালিকার মধ্যে ছিল সেই ইসরায়েলি নাগরিকরা যাদের যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেওয়ার কথা ছিল। তার মতে, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে হামাসকে তাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে। হাগারি আরও জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তবে হামাস যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে তবে তা মোকাবেলার জন্য তারা প্রস্তুত। গত শনিবার ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে, আর এর পরদিন জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন দেয়। এর মাধ্যমে গাজায় দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানোর পথ খুলে গিয়েছিল, তবে এখনও পর্যন্ত বাস্তবে তা কার্যকর হয়নি। এ পরিস্থিতিতে গাজার মানুষের জন্য এই যুদ্ধবিরতির আসন্ন শান্তির আশা মিথ্যা হয়ে পড়েছে এবং ইসরায়েলি হামলা অব্যাহত থাকার শঙ্কা বেড়েছে। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।